আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে আমরা অলরেডি 20 রমজান শেষ পর্যায়ে। তো আমার এখানে এখন 4:30টার মতো বাজে। ইনশাল্লাহ হয়তো আর কিছুক্ষণ পর আমি ইফতার করব, আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে ইফতার। তো সবচেয়ে বড় কথা হলো, আমি অনেক দিন ধরে আমার খুব কাছের প্রিয় মানুষগুলোকে মিস করতেছি। তো অনেক খারাপ লাগতেছিল আজকে। তো আজকে আমরা সিদ্ধান্ত নিলাম, ডিউটি থেকে আসার আগেই আমরা সব বন্ধুরা মিলে আজকে এখানে পার্কে আমরা ইফতার করব। সবাই প্রতিদিন বাসায় ইফতার করি, তো আজকে আমরা বাইরে ইফতার করব, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের ছিল। তো আমরা এখন চলে আসছি যেখানে আমরা ইফতার করব সেখানে। তো আসলে আমরা কেনাকাটা করার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছিলো। তো আমাদের আগে আমাদের কিছু বন্ধুরা আগে চলে আসছে, তারাও ওই যে দেখতে পাচ্ছেন ওখানে চলে গেছে কিছু নিয়ে। আর আমরা বাকি সবাই, আর বাকি যে আমাদের আজকে ইফতারের যে আয়োজন, যে জিনিসগুলো সেগুলা নিয়ে আমরা যাচ্ছি। আরও কয়েকজন আছে, তারাও আসতেছে। তো সব মিলিয়ে মোটামুটি আজকে আমাদের খুব ভালো হবে, আনন্দ পাবো। আসলে ফ্যামিলির লোকজন বা পরিচিত আত্মীয় স্বজন যারা আছে, যাদের সাথে দীর্ঘদিন ইফতার করেছি, একসাথে ছিলাম, একসাথে বড় রাতে খাবার খেয়েছি, ইফতার খেয়েছি, এখন আসলে যদিও খারাপ লাগতেছে কথাটা বলতে, তাও বলতে বাধ্য হচ্ছি। খুব কষ্ট লাগে একা একা এখানে থাকতে হচ্ছে। তো আসলে পুরুষ মানুষের জীবনটাই এরকম, জীবন জীবিকার কারণে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে চলে যেতে হয়, এটাই স্বাভাবিক। তো আচ্ছা, যাই হোক, সকল কষ্টে সকল সমস্যাকে উপেক্ষা করে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কিছুই হয়তো রাখবে, এটাই আল্লাহর কাছে আশা করি। তো এখানে এই পার্কটা কিন্তু আসলে আমি জানি না এটা কত কিলোমিটার, বা সর্বোচ্চ কম হলো 3-4 কিলোমিটার তো হবেই। তো আসলে এখানে যার যার মতো করে এখনও বেশি লোক আসে নাই। তো যারা মুসলমান ধর্মের লোক আছেন তারা অবশ্যই সবাই আরও কিছুক্ষণ পর, এখানে অনেক মানুষ বসে ইফতার করে, খাওয়া দাওয়ার খায়, সবাই যার যার মতো করে নিয়ে আসে। পাশাপাশি যারা এই দেশের নাগরিক আছে বা এই দেশের লোকজন আছে, তারাও এখানে ইফতার করে। তো আড্ডা দেয়, যারা মুসলমান ধর্ম ছাড়া আছে তারা সবসময় আসে, আড্ডা দেয়। এখানে পার্কের মতো বিশাল বড়, খুব ভালো লাগে, চোখে দেখলে ভালো লাগতো আরও বেশি। আচ্ছা, যাই হোক, তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচেয়ে বড় কষ্ট লাগে যখন কাজে যাই, তখন কিছুটা ভালো লাগে। যখন বাসায় আসি, বাসায় এসে রান্না বাড়া করতে হয়, খাবার খেতে হয়, তখনই খাবার খেতে বসলে আত্মীয় স্বজনগুলোর কথা মনে পড়ে, সবার কথা মনে পড়ে। যখন রাতে ঘুমাতে যাই তখন সবাইকে মিস করি, সবার কথা মনে পড়ে, অনেক কষ্ট হয়। তো আসলে সেই কষ্টটা আল্লাহ পাক ধৈর্য সহ্য করার মতো সেই ধৈর্য দিয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। তো আসলে এই জায়গাটা খুবই সুন্দর। এটা হলো আপনাদের কাতার ইরানি মার্কেটের সাথেই পাশে হলো কাতার সিটি কর্নেশ পার্ক বলা হয় এটাকে। এই পার্কের নাম হলো কর্নেশ পার্ক। তো এটা আসলে চারপাশে সাগর, আর মাঝখানে
মাঝখানে আশেপাশে এটা হলো পার্ক। তো এখানে সবাই আসে ঘুরতে, যারা এই দেশের বাইরে থেকে আসে। বেশিরভাগ এখানে ইউরোপের লোকজন আসে এখানে ঘোরাফেরা করার জন্য, এনজয় করার জন্যে। ইউরোপ থেকে মানুষ আসে, অন্য অন্য কান্ট্রি থেকেও আসে। যেমন এখান থেকে, এই দেশ থেকে সৌদি আসা যাওয়া করতে সর্বোচ্চ 1.5-2 ঘন্টা লাগে গাড়ি দিয়ে। তো আসলে আজকে অনেক রোদ, এই কয়দিন রোদ কম ছিল আজকে, এবং কালকেও কিছু রোদ হয়েছিল, আজকে আরও বেশি। তো আমি আসলে সর্বোপরি একটা কথাই সবার জন্য বলি, আমরা যারা মুসলমান আছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের যত মনের দুঃখ কষ্ট আছে সব ইনশাল্লাহ শেষ করে দিবে। আর আল্লাহর কাছে বলি যে আল্লাহ, তুমি আমাকে, আমার যারা প্রিয়জন আছে, আত্মীয় স্বজন আছে, পাড়াপড়শি আছে, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। কেউ কারোর সাথে যেহেতু কোনো কথা দিয়ে কথা আর বরখেলাফ না করে, এটা আমি সবাইকেই বলি। কারণ আসলে কথা দিয়ে কথা না রাখাটা যে কত কষ্ট, সেটা একমাত্র যার সাথে হয় সে বুঝে, আর অন্য কেউ বুঝে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে আমার যে কোনো ভিডিওতে, আল্লাহ যদি বাঁচায় রাখে। যদি সরাসরি কখনো আবার দেশে যাই, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।